أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ তাআলা পবিত্র জুমাদাল উলা অর্থাৎ জমাদিউল আউয়াল মাসের 29 তারিখ জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপবিষ্ট হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন সরওয়ারে কায়নাত শাফিউল মুযনিবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে, যাকে আল্লাহ রাব্বুল আমিন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সেখান থেকে কথা বলবো। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে আল্লাহ একটি শব্দ বলেছেন। আল্লাহ তাআলার কে উপর আমরা ঈমান এনেছি। কালিমা, যে কালিমা পড়ে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যারা ঈমান আনবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে যারাই এই কথা বলবে যে আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে, আল্লাহ তাআলা যেভাবে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু
রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, এর উপরে ইস্তেকাম থাকে, এর উপরে এর উপরে দৃঢ় থাকে। এই রবের উপরে যে দৃঢ় বিশ্বাস করে এবং রবকে স্বীকার করে আর এটার উপরে দৃঢ় থাকে, আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যেই লোকটা আল্লাহ রাব্বুল আমিনকে রব হিসেবে স্বীকার করবে, স্বীকার করে এটার উপরে দৃঢ় থাকবে, আল্লাহ তাআলা বলছেন তার মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আসবে, হাজার হাজার ফেরেশতা নাজিল হবে। হাদিস শরীফে এসেছে উজ্জ্বল চেহারা বিশিষ্ট, তাদের কাছে জান্নাতি রেশমি থাকবে, রেশমি কাপড় থাকবে। তারা সুগন্ধি নিয়ে, রেশমি কাপড় নিয়ে হাজার হাজার ফেরেশতা লাইন ধরে বসে থাকবে। তার চক্ষু যতটুক পর্যন্ত যায় পুরোটা ফেরেশতারা বসে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলবে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হইও না, বিচলিত হইও না, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছিল, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই কথা যদি বলে তাহলে তার কি ইন্তেকালের সময় কি আনন্দ হবে নাকি দুঃখ থাকবে? এর চেয়ে বড় আনন্দের আর কিছুই নেই। হাদিস শরীফে এসেছে যখন তাকে জান্নাতের সুসংবাদ দেয়া হয় তখন তার কাছে দুনিয়ার ছেলে মেয়ে, দুনিয়ার অর্থকড়ি, দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর সাথে দেখা করা তার জন্য প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার যখন পুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি, আমার যখন পুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। যখন গহীন রাত আসবে আমার জীবনে, সেই দিন আল্লাহ তাআলা যদি আমার সাথী হয়, আল্লাহ যদি আমার অভিভাবক হয়, আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। ফেরেশতারা বলবে আমরা দুনিয়াতে তোমার সাথী আর পরকালেও তোমার সাথী। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত শুধুমাত্র একটি কথা বলতে হবে। কয়টি বলতে হবে? একটি মাত্র কথা বলতে হবে, যে যারা বলবে ক্বালু রব্বুনাল্লাহ, আমাদের রবকে আল্লাহ, এই কথাটা বলবে। সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে দৃঢ় থাকবে, যে নড়বে না, এই কথার উপরে দৃঢ় থাকবে। তাহলে তার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার জন্য ফেরেশতারা নাজিল হবে। ফেরেশতারা বলবে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আর সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমার রব তোমার সাথে করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, শুধুমাত্র বলবে একটি কথা, যে আল্লাহ আমাদের রব।
তো রবটা তো বুঝতে হবে রবটা কি। এমনি আমরা বললাম আল্লাহ আমাদের রব, সবাই তো বলছি, কিন্তু এর মানেটা কি, এর অর্থ কি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, তারপরে বলতে হবে। রব ও আরবি শব্দ, তাহলে রব এর অর্থ করা হয় প্রভু। শুধু প্রভু করলে হয় না, রব মানে হচ্ছে মালিক, মালিক বললেও শেষ হয় না। রবের যে এর ওজন কত, এর লোড কত আপনারা বুঝতে পারবেন। যে বিয়ের সময় কয় কথা বলা হয়, মানুষ বলে যে 3 কথা বলে না, যে আর বর যে অথবা কনে, বর কনে এক কথাই বলে, কয় কথা বলে, এক কথা। যখন জিজ্ঞাসা করে যে অমুকের মেয়েকে এত লক্ষ টাকা মহরে তোমার নিকট বিবাহ দিলাম অথবা সফর্দ করলাম, এই কথা বলার পরে এই বর শুধু বলে কি, আমি কবুল করলাম। কি বলে? কবুল বলে। কি বলে? কয়টা কথা? একটা, অথবা আলহামদুলিল্লাহ বললেও হয়। তাহলে একটা কথা বললে হয়ে যায়, তার মানে বর কি আছে, সম্মত আছে। তো কনের ব্যাপারেও একই কথা। তাহলে একটি কথা বলছে, ওই কথাটা বলার কারণে এরপরে কি সম্পর্ক হলো, যখন বাড়িতে নিয়ে গেল নববধূকে, তারপরে কয়েকদিন পরে তার সাবান দরকার, তেল দরকার, তার খাবারের দাবারের দরকার, কাপড় চোপড় দরকার। এখন সে কাকে বলবে বলেন? স্বামীকে বলবে। যখন স্বামীকে বললো যে দেখো আমার কাপড় দরকার, আমার সাবান দরকার, তেল দরকার, তখন স্বামী বলবে যে আমি তো এত কথা বলি নাই, আমি বলছি শুধু কবুল। কয়টা বলছি? এ কবুল। এখন আপনারা বলেন, কবুলের মধ্যে সাবান আছে না নাই, তেল আছে না নাই, কাপড় চোপড়গুলো আছে না নাই, সবগুলা কবুলের মধ্যে আছে না নাই। এখন রব শব্দটা হচ্ছে এমন, রবের মধ্যে সব রয়েছে। সুবহানাল্লাহ। যদি বলেন যে হুজুর কি বললেন, একটা কথা শুধু রব, আল্লাহকে রব হিসেবে স্বীকার করলে আমার নামাজ, রোজা, হজ, যাকাত কিছু লিখতো না, মৃত্যুর সময় লাগবে না, হাজার হাজার ফেরেশতা আসবে, জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, এটা কি বলছেন? আসলে একটা কথাই বলবেন। আর এই কথার মধ্যে নামাজ আছে না নাই, রোজা আছে না নাই, হজ আছে না নাই, সমস্ত হালাল হারাম সবগুলা রবের মধ্যে আছে। কারণ হচ্ছে রব হচ্ছে তিনি, যিনি আপনার সমস্ত প্রয়োজন মিটাবেন, আপনার সকল প্রয়োজন যিনি মিটাবেন, তিনি হচ্ছেন রব। আপনার যত প্রয়োজন আছে পৃথিবীতে, সকল প্রয়োজন যিনি মেটান, তিনি হচ্ছেন কি? রব। আর যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার যা দরকার সব কিছু দিয়েছেন, আপনার সব কিছু দেখাশোনা করছেন, তিনি হচ্ছেন আপনার কি? রব। রব মানে মালিক, মানে প্রভু। যেরকম বিদেশে গেলে একজন মালিক থাকে কি থাকে না, তো তাকে বলা হয় যে, তাকে অনেক সময় আরবাব বলে। আরবাব হচ্ছে রবের বহু বছর। রবের বহু বচন কি? আরবাব। এখন সে অসুস্থ, বলবে কাকে? মালিক, আরবাবকে বলবে। সে যদি বাড়িতে আসবে ছুটিতে, কাকে বলতে হবে? একামা সমস্যা, একামা লাগাইতে হবে, কাকে বলতে হবে? আরবাবকে বলতে হবে। আরবাব হচ্ছে রবের বহু বচন। এই ঠিক আরবাব শব্দটা কোরআন শরীফে আসছে। আল্লাহ তাআলা বলছেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। হে নবী, আপনি আহলে কিতাবদেরকে বলে দেন, কিতাবীদেরকে আপনি বলে দেন যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা আসো সেই কথার দিকে যা তোমাদের এবং আমাদের মধ্যে সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে, একই কথা। তোমাদের যা কথা আমাদেরও একই কথা, এরকমের সাদৃশ্য মিল যেখানে আছে সেই কথার দিকে আসো। 1 নম্বর সাদৃশ্য তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে 1 নম্বর সাদৃশ্য কি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কারো কি করবে না? ইবাদত করবে না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহ ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। আরবাব শব্দ আসছে না নাই? তোমাদের এবং আমাদের মধ্যে কাউকে আরবাব হিসেবে গ্রহণ করবে না, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে আরবাব হিসেবে কি করবে না? গ্রহণ করবে না। এখন আমাদের এবং তোমাদের মধ্যে প্রভু হিসেবে, মালিক হিসেবে শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আরবাব হচ্ছে রবের বহু বচন। আপনি যদি দেখেন যে তাফসির, যে রব তো কয়জন? একজন। এখানে বহু বচন কেন বলা হয়েছে আরবাব? মানে আরবাব হচ্ছে যত রকমের, আল্লাহ ছাড়া যত রব আছে, যত রকমের মালিক আছে, সবগুলো হচ্ছে আরবাব। এটা হচ্ছে বহু বচন। এটা কাউকে এটা স্বীকার করা যাবে না, একজনকে করতে হবে, সেটা হচ্ছে কি? রব। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু, তাহলে তুমি সাক্ষী দাও যে বিআন্না মুসলিমুন,
যে তুমি বলো যে ফাকুল সাধু, তাহলে তুমি বলো, তুমি সাক্ষী দাও যে বিআন্না মুসলিমুন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি মুসলমান, আমি আল্লাহর কাছে কি করেছি, আত্মসমর্পণ করেছি। তাহলে এই কথা যে বলবে যে আল্লাহ তাআলা আমার রব, তাহলে সেই রবের যত নিয়ম আছে, যত নির্দেশ আছে, যত নিষেধ আছে, সবগুলা মেনে চলতে হবে কিনা বলেন? এটার নাম হচ্ছে রব, আল্লাহকে রব মানা। এই রবের প্রশ্নটা কবরেও আছে, আছে না নাই? কবরে যে 3টা প্রশ্ন, তার মধ্যে একটা কি, মার রাব্বুকা, তোমার রবকে। রব মানলে সব হয়ে যাবে। যদি রব মানেন আল্লাহ তাআলাকে, তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে আপনি কথা বলবেন না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আপনি চলবেন না, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো আপনি মেনে চলবেন। তা আল্লাহকে রব মেনে সুম্মাস্তাকাম, এরপরে দৃঢ় থাকতে হবে। এটার উপর যদি দৃঢ় থাকে, আর আমি তাফসির পড়ে যা বুঝলাম, এটা হচ্ছে যে আল্লাহকে রব মানা হচ্ছে শিরিক থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? আল্লাহকে রব মানার পরে রবের সাথে কাউকে কি না করা, শিরিক না করা। শিরিক করলে রব আর এটা দৃঢ় থাকে না। আপনি যে স্বীকার করছেন সেটা স্বীকার করা আর থাকে না। আপনি যে স্বীকার করেছেন যে আমার রব হচ্ছে আল্লাহ, তাহলে অন্যদেরকে রব মানা হয়ে যায়। এটা থেকে যে আপনি যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন, আল্লাহকে মেনে চলবেন, শিরিক করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি রব মারছেন। শিরিক করছেন, তাহলে রব আর মানা হলো না। তাহলে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে জান্নাতে প্রবেশ করবে 70 আলফান 70,000 বিগাইরি হিসাব, বিনা হিসাবে 70,000 লোক জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন, আল্লাহর নবী মিরাজে যাওয়ার পরে দেখেছেন কোন নবীর সাথে একজন মাত্র উম্মত রয়েছে। হেদায়েত করতে পারছে কয়জনকে? শুধু একজন। কোন নবীর সাথে 2 জন, কোন নবীর সাথে 3 জন, কোন নবীর সাথে একটা দল রয়েছে, আবার কোন নবীর সাথে কেউ নাই, একজনও নাই, একজনকেও হেদায়েত করতে পারে না, এই রকমের নবীও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখলেন বিশাল একটি দল। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, এটা কি আমার উম্মত নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, না, এগুলি আপনার উম্মত নয়, এরা হচ্ছে মূসা আলাইহিস সালামের উম্মত। সুবহানাল্লাহ। কার উম্মত? মূসা আলাইহিস সালাম। তারপরেও কান্না করে দিয়েছেন। যখন মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে, মূসা আলাইহিস সালাম কাঁদতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? মূসা আলাইহিস সালাম বলছেন, আপনাকে আমার পরে দুনিয়াতে পাঠানো হয়েছে, আর আপনার উম্মত আমার চেয়ে বেশি জান্নাতে চলে যাবে, সেজন্য আমি কান্না করতেছি। এত বিশাল লোক মূসা আলাইহিস সালামের উম্মতরা জান্নাতে যাবে, তারপরেও তিনি কি করছেন? কান্না করতেছেন, কাঁদছেন তিনি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি উপরের দিকে তাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকালেন, আকাশের 2 দিগন্ত জুড়ে গোটা আকাশ যেই রকম, এরকম মানুষ আর মানুষ, লোকজনে ছেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বলছেন এরা কারা? বলছেন এরা হচ্ছে আপনার উম্মত, যারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, দেখছেন নবীজিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এদের মধ্যে একটি দল রয়েছে যারা 70,000 লোক রয়েছে, যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের মধ্যে এরকমের 70,000 লোক রয়েছে। অন্য হাদিসে আছে যে এই 70,000-এর সাথে প্রত্যেকটা হাজারের সাথে আবার 70,000, প্রতিটি 1000-এর সাথে আবার 70,000, আবার আরেক হাজারের সাথে আবার 70,000, এইভাবে। তার মানে 70,000 বলতে বোঝানো হয়েছে হাজার হাজার লোক বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। তখন সাহাবীরা আলোচনা করছেন যে এরা হয়তো পরবর্তী জামানার লোকজন হবে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেন নাই, আল্লাহ রাসূলকে যারা দেখেন নাই, তাদের মধ্য থেকে হবে। আবার কেউ বলছেন না, এরা আমরা হব, কারণ আমাদের ব্যাপারে কোরআন শরীফে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি ব্যাপারে কথা বলছো? তারা বলছে, আমরা এরকম মন্তব্য করছি। এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা হচ্ছে হুমুল্লাযীনা লা ইস্তারকুনা, এরা হচ্ছে এমন যারা কখনো তন্ত্রমন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করে নাই, তন্ত্রমন্ত্র দিয়ে যারা কখনো কি করে নাই? ঝাড়ফুঁক করে নাই। এই রকমের লোক যারা বিশ্বাস করেছে কার উপরে? তাওয়াক্কুল করেছে কার উপরে? আল্লাহর উপরে। ওয়ালা ইয়াতাতাইয়ারুনা, এবং পাখি উড়ায়নি, শুভ অশুভ বিশ্বাস করে নাই, কোনটার মধ্যে কুলক্ষণ আছে সুলক্ষণ আছে এগুলা কি করে নাই? বিশ্বাস করে নাই।
আজকে মুসলমানরা বিশ্বাস করে যে শনি মঙ্গলবারে বাইরে হইও না, কুলক্ষণ। এই রকমের কুলক্ষণ কি করে নাই? বিশ্বাস করে নাই। ওয়ালা ইয়াতাতায়্যারুনা, শুভ অশুভ তারা মানে না। আর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করেছে। এই রকমের লোক যে হাজার হাজার লোক কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার উম্মতের এক ব্যক্তিকে সবার সামনে নাজাত দিবেন। তার সামনে 99টি দপ্তর খোলা হবে। কয়টি? 99টি দপ্তর, খাতা খোলা হবে। সবগুলা গুনাহের খাতা, শুধু গুনাহ। এক একটা খাতা, এক একটি দপ্তর, যে দিগন্ত পর্যন্ত, চোখ যতটুকু যায়, এখান থেকে যতটুকু যায় সেই পর্যন্ত বিস্তৃত এক একটা খাতা, সবগুলো গুনাহের খাতা। কতটা খাতা বলেন? দপ্তর কতটা? 99টা। সবগুলা কিসের? গুনাহের। একটা আছে সওয়াবের, কিছু ভালো কাজ করছে, সেগুলা সব মিলে কত হয়েছে? একটা খাতা হয়েছে, যেটা সওয়াবের। আল্লাহ রাব্বুল আমিন তাকে বলবেন, তুমি মনে করে দেখো, তোমাকে আমি নাজাত দিতে পারি, ভালো কোনো একটা ভালো কাজ করেছো সেই জন্য। সে বলছে, রব্বুল আমিন, যদিও ভালো কাজ হয়, তারপরে এই 99টা খাতার সাথে তো পারবে না। একটা মাত্র সওয়াবের খাতা, গুনার খাতা কয়টি? 99টা। তাহলে আমার তো মনে পড়ছে না আমি ভালো কাজ কোনো কিছু করেছি বলে। তখন আল্লাহ তাআলা বলছেন, না, তুমি এমন একটি কাজ করেছো যেটা তুমি একনিষ্ঠভাবে করেছো, শুধু আল্লাহর জন্য ঘোষণা দিয়েছো, এই রকমের একটা আমল আছে। সে বলছে, আমার মনে পড়ছে না। তখন একটা সিরকুট বের করা হলো, একটা কার্ড, সেখানে লেখা আছে। কি লেখা আছে? সেই কার্ডটা দেওয়া হলো, যে তখন ওই 99টা খাতা হালকা হয়ে গেল, ওই কার্ডটা একটা ছোট্ট একটা কাগজ, সেটা কি হয়ে গেল? ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। সেখানে কি লেখা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেখানে লেখা রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা আমরা সবাই ঘোষণা দিছি কি? দিই নাই। এটা এত ওজন, এত ওয়েট হবে যে গুনাহের 99টা খাতাকে হালকা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এটা যদি একনিষ্ঠভাবে বলেন, যদি শিরিক না করেন, শিরিক থাকলে তখন এটা আর থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না কি করলে? শিরিক করলে। শিরিক না করলে এটা ঠিক থাকবে। কারণ শিরিক থাকলে আর ঈমান থাকে না। ঈমান থাকলে কি থাকে না? শিরিক থাকে না। যার কাছে ঈমান থাকবে তার কাছে শিরিক থাকবে না। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন কিসের জন্য? যে শিরিক করে নাই সেজন্য। আল্লাহকে রব মানার পরে এর উপর দৃঢ় থাকে, যদি দৃঢ় থাকে, আল্লাহকে রব মেনেছে, এরপরে বলে যে আল্লাহর সাথে সরাসরি, মুসলমানরা বলে, দুঃখ লাগে, মুসলমানরা বলে যে আল্লাহর সাথে সরাসরি আল্লাহর কাছে যাওয়া যায় না। যে এরকম সরাসরি চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়া যায় না, ওই সেক্রেটারির কাছে যাইতে হয়, তারপরে এমপি সাহেবের কাছে যাওয়া যায় না, পিএসের কাছে যাইতে হয়, এরকম বায়া ধরতে হয়, মাধ্যম ধরতে হয়, তারপরে আল্লাহর কাছে যাইতে হয়। এই কথা যে বলবে সে শিরিক করেছে। আল্লাহর কাছে কোনো চাটুকর নাই, কোনো মাধ্যম নাই, আছে নাকি বলেন? এই কথা বললে যে আল্লাহকে রব স্বীকার করবে সে এটা বলতে পারে না। তাহলে রুবুবিয়্যতের সাথে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে, উলুহিয়্যতের সাথে শিরিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা কিছু রয়েছে সব কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের। সব কার? আল্লাহ। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আর উকিল হিসেবে আল্লাহ রাব্বুল আমিনই হচ্ছে যথেষ্ট। মাধ্যম হিসেবে কে যথেষ্ট? আল্লাহ। কার্যনির্বাহী হিসেবে কে যথেষ্ট? ওয়াকাফা বিল্লাহি ওকিলা। আল্লাহ বলতেছেন আল্লাহই যথেষ্ট উকিল হিসাবে, আর তারা উকিল ধরে, মাধ্যম ধরে। মাধ্যম হচ্ছে কে? যত গুনাহ থাকুক শুধুমাত্র আল্লাহর কাছে চোখের পানি পেলেন, সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য তৌফিক দেন বলে আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি গুনাহ না করতে তাহলে তোমাদেরকে আমি এই পৃথিবী থেকে বের করে দিতাম। আরেকটা জাতি দিতাম, তারা গুনাহ করতো আর আল্লাহর কাছে কান্নাকাটি করতো। কারণ বান্দার চোখের পানি আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ।
বলে গুনাহ হওয়া এটা সমস্যা না, সমস্যা হচ্ছে আমরা যে তওবা করি না, আমরা যে আল্লাহর কাছে কি করি না, ফিরে আসি না, এটাই সমস্যা। গুনাহ একটার পরে আরেকটা করে তখন শয়তান খুশি হয়ে যায়। গুনাহ যদি একটা কখনো হয়, গুনাহ তো করবেন না, যদি কখনো হয়ে যায় 10টা সওয়াবের কাজ করবেন সাথে সাথে। কোরআন শরীফে এসেছে যে আল্লাহ তাআলা তখন ওই গুনাহকে সওয়াব দিয়ে বদলাই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছে, এরপরে গাড়ির পিছনে জুতা বেঁধে রাখে। বললাম জুতাটা কেন বাঁধছে? বলছে অ্যাক্সিডেন্ট থেকে নাকি রক্ষা করবে। কিসে? জুতা। জুতা দেখলে নাকি পিছনের থেকে মারে দিবে না। বাঁচাইবে কে বলেন? যে আল্লাহ রাব্বুল আমিনকে বিশ্বাস করেছে, আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছে, সেই লোকটা যদি জুতার উপরে বিশ্বাস থাকে তাহলে রব কি আর দৃঢ় থাকে নাকি বলেন? এখানে আল্লাহকে রব হিসেবে স্বীকার করা এটা দৃঢ় থাকে নাকি এটা টলমল অবস্থা, একেবারে নড়বড়ে অবস্থা? আল্লাহ তাআলা বলছেন, আর তারা যে সমস্ত জিনিসের উপরে আস্থা রাখে, বিশ্বাস রাখে, আল্লাহর উপরে মুমিনদেরকে আস্থা রাখা, বিশ্বাস রাখা, তাওয়াক্কুল করা উচিত। কার উপরে তাওয়াক্কুল করা উচিত? আল্লাহর উপরে। তো বদনজর থেকে বাঁচার জন্য ছোট্ট বাচ্চাকে ওই কালো টিপ দিয়ে দিছে। বললাম যে কালো টিপ কি জন্য? বলে যে আমার নাতি অথবা আমার ছেলের কি লাগবে? বদনজর লাগবে। বলেন কালি এ কি বদনজর বাঁচাবে? বদনজর থেকে বাঁচাবে না আল্লাহ বাঁচাবে? কে বাঁচাবে? যদি আপনি সুন্দরের জন্য দেয় কোনো সমস্যা নাই, সুন্দর লাগার জন্য যদি দে, তবে পুরুষ হলে কেন দিবেন? মেয়ে হলে তো অন্য কিছু দিতে পারেন, রং টং এগুলো। পুরুষ ছেলে বাচ্চাকে আপনি কালি লাগাই দিতেছেন কেন? তো যদি বলেন যে না এটা বদনজর থেকে বাঁচাবে, তাহলে আপনার বিশ্বাস আল্লাহর প্রতি নাই। কার প্রতি বলেন? কালির প্রতি। যার কালির প্রতি বিশ্বাস থাকবে তা সে কি আল্লাহকে রব হিসাবে স্বীকার করছে? করলে এটা দৃঢ় হয়নি। কি হয়নি? দৃঢ় হয়নি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আমিনের উপরে তাওয়াক্কুল করা উচিত, ভরসা করা উচিত। কার উপরে বলেন? আল্লাহ তাআলার উপরে। আবার কিছু লোক আছে যে মাজারে গিয়ে সন্তান চায়। যিনি মাজারে আছেন তিনি আল্লাহকে সন্তুষ্ট করেছেন। যদি উনি আল্লাহর ওলি হয়ে থাকেন তাহলে উনি যা কিছু পেয়েছেন জীবনে কার থেকে পেয়েছেন বলেন? তো আপনি ওনার কাছে কেন যান? আল্লাহর কাছে বলেন। আর মাজারের সিন্নিদে আল্লাহকে রব হিসেবে স্বীকার করে, এরপরে যে লোকটা আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করল, এরপরে মাজারের সিন্নি দিল আর আগরবাতি মোমবাতি দিল তার ছেলে সন্তান হওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ছেলে দেন কে? আল্লাহ। মেয়ে দেন কে? ছেলেও মেয়েও দুইটাই দেন। কে দেন? আর কাউকে কিছুই দেন না। কে দেন না? আল্লাহ তাআলা দেন। কুত্তার 7-8টা একবার বাচ্চা হইতে লাগলে কতগুলো হয়? 7-8টা হয়। কুত্তা কি কোনোদিন মাজারে গেছে নাকি বলেন? কুত্তাও তো যায় না। আপনি কেন যান? আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আবার দাঁত পড়ে গেছে, মা বাবা বলে ইঁদুরের গর্তের মধ্যে দাও। কোথায় দাও? ইঁদুরের গর্তে দাও। আর বলো যে ইঁদুর ভাই আমার মোটা দাঁত নিয়ে যাও, তোমার চিকন দাঁত দাও। আগে যেগুলা দুধের দাঁত উঠছিল চিকন দাঁত, এগুলা কে দিছিল? এখন ইঁদুরের কাছে কেন চাইতেছ? কিভাবে শিরিক করতেছে মুসলমান আল্লাহ তাআলার সাথে। যা কিছু চাইতে হবে কার কাছে চাইতে হবে? রব হচ্ছেন তিনি যিনি আপনার সমস্ত চাহিদা পূরণ করেন, যা দরকার সব কিছু যিনি দেন তিনি হচ্ছেন কে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে গায়েব থেকে সেটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। মানুষ কতটা গাফেল হলে পরে ওই গলার মধ্যে কাটা আটকিছে, তারপরে আরেকজন বলতেছে বিড়ালের পাও ধরে সালাম করো। কি জন্য? কারণ বিড়াল খায়, কাটা খায়। বিড়াল যেহেতু কাটা খেয়ে হজম করে ফেলে, মনে হয় বিড়ালের পাও ধরে সালাম করলে কাটা বের হয়ে যাবে। কাটা যদি বের করে, কে বের করেন বলেন? আল্লাহ তাআলা। আল্লাহর প্রতি যদি আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল না থাকে, আল্লাহ তাআলা তখন বিড়ালের পাও ধরে সালাম করাইল। কতটা গায়রত না থাকলে, আত্মমর্যাদাবোধ না থাকলে মানুষ এরকম করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার রব বলেছেন
উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেওয়া হবে। দোয়া করো আমার কাছে, তোমাদের দোয়া কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে এই কথা বলেছেন সেখানে আপনি অন্যদের কাছে কেন চাইবেন? যা চাওয়ার কাছে চাইতে হবে বলেন। আবার গায়েবের মালিক কে বলেন? কতগুলা লোক আছে বিশ্বাস করে বানর দিয়ে গনায়। বানর বলে, একবার বসে একবার শোয় বানর, তারপরে আঙ্গুল একটা ধরে, তারপরে সে বলে যে বিদেশে যাইতে পারবে না। এগুলা সে বিশ্বাস করে। যে এই রকমের ভবিষ্যৎবাণী বিশ্বাস করবে তার 40 দিন পর্যন্ত নফল ফরজ কোনো ইবাদত আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। বানর যদি ভবিষ্যৎ জানতো তাহলে বানর ওই বেড়ার খাঁচায় ঢুকে কেমনে? এ যদি মানুষ দেখতো তাহলে সে যদি জানতো যে মানুষ জাতি তাকে বন্দি করে কোথায় রাখবে? খাঁচায় ঢুকাবে, তাকে নাচাবে, এটা যদি সে জানতে পারতো তাহলে তো সে মানুষ দেখার পরেও গাছের একবারে আগায় থাকতো, নিচে আসতো না সে। তো সে বন্দি হইল কিভাবে? বানর কোনো ভালো খারাপ গায়েবের কথা কোনো কিছু বিষয় জানতে পারে না। মানুষের সামনে পেছনে কি হয় সেগুলা কে জানেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিকুম ওয়া আইদিহিম ওয়া মা খালফাহুম, যা কিছু মানুষের সামনে আছে তা তিনি জানেন, এবং যা কিছু পেছনে আছে সব কিছু জানেন। কে জানেন বলেন? আল্লাহ তাআলা জানেন। মানুষের সামনে যা আছে, পেছনে যা আছে, ভবিষ্যৎ সম্পর্কে, অতীত সম্পর্কে যা কিছু আছে মানুষের, সব কিছু কে জানেন বলেন? সব আসে আল্লাহর পক্ষ থেকে। সেজন্য এই রবের উপরে ইস্তেকাম থাকা হচ্ছে এই আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে সাহায্য না চাওয়া, আল্লাহকে ছাড়া অন্য কারো উপরে তাওয়াক্কুল, বিশ্বাস, আস্থা না রাখা, আল্লাহকে ছাড়া কারো উপরে ভরসা না রাখা। এই হচ্ছে, এটা যদি করে তাহলে রুবুবিয়তের সাথে কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। যারা বলবে আমাদের রব আল্লাহ, আর তাদেরকে রবেরই ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? তা আমরা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বলেই মানেছি, আমাদের ইলাহ মানে হচ্ছে যার জন্য ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আমরা ইবাদত করব কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। তো এখন মাজারে গিয়ে সিজদা দেয় কি দেয় না? কাকে দে? কি আল্লাহকে দে? দক্ষিণ দিকে উত্তর দিকে ফিরে সিজদা দিচ্ছে কবরের দিকে। আরেকজন নামাজও পড়তেছে, কয় না বাবারের পিছনে রাখি কেমনে নামাজ পড়বেন? পূর্ব দিকে ফিরি নামাজ শুরু করছে। তাহলে যারা এইভাবে অন্যের জন্য ইবাদত করি, ইবাদত করতে হবে কার জন্য? যারা অন্যের জন্য সিজদা দিবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ আর থাকবে না। আমরা বলছি ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হচ্ছে ইবাদতের মালিক কে? আল্লাহ। তাহলে ইবাদত আমি দিচ্ছি কাকে? আরেকজনকে দিচ্ছি। তখন লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না, ঈমান আর থাকবে না। তারপরে জিকির করতে হবে কার নামে বলেন? নাকি বাবার নামে? বাবার নামে জিকির আছে না নাই? আপনারা শুনছেন? এরকম বলে যে মনের কথা খুইলা কইব আর কাউরে না শুনতে দেব, দয়াল বাবা ফয়জি সারে পাইলে তোরে না সারিব। আমি তো ভুলে যাই এগুলা, শুনি তো এরকম বলে। আবার বলতেছে এটা আল্লাহর নামও নাই, এটা কি জিকির হয়েছে? মনের কথা খুইলা কইব কারে? বাবারে কইব। আবার করতেছে আল্লাহর নামও নাই, এটা বলতেছে জিকির। নাম দিছে জিকির, বলতেছে অমুক হুজুরের সুন্দর জিকির দেখেন। তো ইবাদত করতে হবে, জিকির করতে হবে কার নামে বলেন? আল্লাহর নামে। অন্যের নামে জিকির করলে সেটা সুস্পষ্ট শিরিক। এটা অন্য কোনো জাতি করে না। মুসলমানদের মধ্যে কিছু লোক করতেছে আর নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে, শিরিক করছে আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আমিন সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, একটি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বলেছেন কোরআন শরীফে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এই ছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।
ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছে সে অনেক বড় একটা গুনাহ করেছে, অনেক বড় রকমের গুনাহ করেছে। আল্লাহ তাআলা আজিম বলছেন, বড় রকমের গুনাহ এটা। আল্লাহর সাথে শিরিকের চেয়ে বড় গুনাহ আর পৃথিবীতে নাই। শিরিক না থাকলে আল্লাহ তাআলা, তবে শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন, যদি কি করে বলেন, খাঁটি মনে তওবা করে। কিন্তু তওবা না করে যদি মারা যায় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, করবেন না কাদেরকে? যারা তওবা না করে কি হয়েছে? মারা গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরিক না থাকলে পাহাড় পরিমাণ গুনাহ যদি আপনার থাকে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহও ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ কি করবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়াল্লাহ লা ইয়াদিলু বিহি শাইআ ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ায় কাউকেও আল্লাহর সমতুল্য মনে করে না করে মৃত্যুবরণ করবে, সুম্মা কানা আলাইহি মিসলু জিবালি যুনুবুন গাফারাল্লাহু লাহু, যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও সে যায় তাহলে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শিরিক না করলে পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ কি করবেন? কি না করলে? শিরিক না করলে। আরেক হাদিসে রয়েছে যে চুরি করলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, জেনা করলেও আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন, যদি শিরিক না করে, যদি কি না করে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লি জিবরিল, জিবরিল আমার জন্য বলেছেন, আমাকে বলেছেন, মাম্মাতা মিন উম্মাতিকা, আপনার উম্মতের মধ্যে লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি শিরিক করবে না আল্লাহর সাথে, আল্লাহর সাথে কাউকে শিরিক স্থাপন করবে না, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহর সাথে শিরিক না করা অবস্থায় আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে আল্লাহ নবী বলছেন, লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ আওলাম ইয়াদখালান নার, অথবা জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না। ক্বালা, আল্লাহ নবী বলছেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জেনা করে, যদি সে চুরি করে, চুরি করলেও আল্লাহ তাআলা চুরির গুনাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। জেনা করলে জেনার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে নবীজি জিজ্ঞেস করছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জেনা করে, চুরি করে, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ওয়া ইন, হ্যাঁ, যদি সে জেনা করে, যদি সে চুরি করে, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে চুরি করে, জানা করে, আল্লাহ তাআলা এগুলা কি করবেন? ক্ষমা করে দিবেন, যদি কি না করে? শিরিক না করে। কোনো গুনাহ নেই, যদি একটা গুনাহ আছে সেটা যদি শিরিক হয় জাহান্নামে যেতে হবে। কারণ হচ্ছে মাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার, যে শিরিক করে মারা যাবে তাকে আল্লাহ তাআলা কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। ওয়া মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরিক না করে মারা গেল সে কোথায় যাবে? একটা কথা শুধু, শিরিক করে মারা গেছে জান্নাত, জাহান্নামে যাবে। শিরিক না করে মারা গেছে কোথায় যাবে? জান্নাতে যাবে। কোনো গুনাহ নেই, যদি একটা গুনাহ আছে সেটা যদি শিরিক হয় জাহান্নামে যেতে হবে। আর কোনো গুনাহ করে নাই, সত্য কথা বলছে, হজ করছে, যাকাত দিছে, নামাজ পড়ছে, নামাজ রোজা হজ যাকাত সবগুলো নিয়ে জাহান্নামে যেতে হবে যদি কি করে? শিরিক করে। আর সব রকমের গুনাহ আছে, একটা গুনাহ নাই, যদি সেটা যদি শিরিক হয় তাহলে জান্নাতে যাবে। হাদিস বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা শিরিক যদি না করে কোথায় যাবে? জান্নাতে যাবে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু, হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনতানি মুজিবাতান, দুইটা জিনিসকে ওয়াজিব করে দেয়। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মুজিবাতান, একজন লোক জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মুজিবাতান, কোন দুইটা জিনিসকে ওয়াজিব করে দেয়? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ক্বালা মাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার, যে ব্যক্তি শিরিক করে মারা যাবে সে জাহান্নামে যাবে। ওয়া মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে তাকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। শিরিক না করে মারা গেলে কোথায় যাবে? জান্নাতে যাবে। শিরিক করে মারা গেলে কোথায় যাবে? জাহান্নামে যাবে।
তাহলে শিরিক আমাদেরকে কি করতে হবে, চিনতে হবে। আমরা যে কিছুক্ষণ আগে বললাম যে কয়েকটা শিরিক, এভাবে অনেক শিরিক আছে যেগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য করা হয়। এমনকি কাউকে দেখানোর জন্য নামাজ পড়লে সেটাও কি হবে, শিরিক। কাউকে দেখানোর জন্য রোজা রাখলে সেটাও কি হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের কাছ থেকে ভয় করি যে ছোট শিরিকের। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন ছোট শিরিক কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট শিরিক হচ্ছে রিয়া, মানুষ থেকে দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত। রিয়া করলে ছোট শিরিক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য কারণ হচ্ছে শিরিক করে মারা গেলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। যে রব হিসেবে আল্লাহকে স্বীকার করে সেই লোকটা কখনো শিরিক করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। আল্লাহ তাআলা বলছেন, কাফেররা বলে মাসিহ ইবনে মারিয়াম, মরিয়মের সন্তান মাসিহ হচ্ছে আল্লাহ। নাউজুবিল্লাহ, মরিয়মের ছেলে মাসিহ আল্লাহ, তারা বলতেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল মাসিহ, আর মাসিহ বলছেন কে? মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈলরা, আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। রব্বি ওয়া রব্বুকুম, যিনি আমাদের রব এবং তোমাদের রব, যিনি আমার রব এবং তোমাদের রব, তার ইবাদত করো। রব্বি ওয়া রব্বুকুম, যিনি আমার রব, ওয়া রব্বুকুম এবং তোমাদের রব, তার ইবাদত করো, আমার ইবাদত করো না। ঈসা আলাইহিস সালাম কখনো বলেন না আমার ইবাদত করো। কিন্তু আজকে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্য করতেছে, বলতেছে যে যিশুকে বিশ্বাস করলে সব গুনাহ যিশু নিয়ে গেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। জান্নাত তার জন্য হারাম, যে কি করবে, শিরিক করবে। শিরিক করলে জান্নাত হারাম। ওয়া মাআওয়াহুন নার, আর তার জায়গা হচ্ছে জাহান্নাম। জান্নাত হারাম হলে জায়গা কোথায় হবে? জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এরপরে কেউ তাদেরকে সুপারিশ করবে না, তাদেরকে সাহায্যকারী কেউ থাকবে না। ওয়া মা লিয-যালিমিনা, এই সমস্ত শিরিককারী জালিমদেরকে সাহায্যকারী কেউ থাকবে না। এই জন্য সমস্ত নবীদের দাওয়াত ছিল কয়টা? একটাই ছিল, সেটা হচ্ছে মানুষকে শিরিক থেকে বাঁচানোর জন্য। সকল নবীদের একটাই দাওয়াত ছিল। নবীরা নামাজের দাওয়াত দেন নাই, নামাজের কথা বলছেন কিন্তু দাওয়াত দেন নাই। দাওয়াত ছিল কিসের বলেন? শিরিক না করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। একনিষ্ঠভাবে শিরিক ব্যতীত কার ইবাদত করার জন্য দাওয়াত ছিল? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله, নূহ আলাইহিস সালাম বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমরা যেরকম বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের মালিক আর কেউ নাই। আল্লাহ ছাড়া হুকুমদাতা, বিধানদাতা আর কেউ নেই, এই কথা স্বীকার করতে হবে এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। তো সেজন্য আল্লাহ বলছেন যে নূহ আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করো না তাকে, আল্লাহ তাআলাকে? তোমরা কি ভয় করছো না? তাহলে সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, ইলাহ নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক জাতির মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি আর এবং তার মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি আল্লাহর বন্দেগী করো, তাগুতের বন্দেগী পরিত্যাগ করো। কার বন্দেগী পরিত্যাগ করো? তাগুতের বন্দেগী পরিত্যাগ করো। তাগুত হচ্ছে যারা আল্লাহর পরিবর্তে আল্লাহর স্থান দখল করতে চায়, তারা হচ্ছে তাগুত।
আল্লাহ ছাড়া যত রব আছে, আরবাব যত রয়েছে, রব তো একজন আল্লাহ তাআলা, আর যত আরবাব আছে সবগুলো হচ্ছে তাগুত। এগুলাকে কি করতে হবে? ইমানের আগে তাগুতকে অস্বীকার করতে হবে। সেই জন্য যেরকম তাগুত ছিল ফেরাউন, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। ফেরাউন বলছিল আমি কি, আমি বড় রব। সেজন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে বড় তাগুত হয়েছে। সে কি হয়েছে? বিদ্রোহী হয়ে গেছে। সে তাগুত হচ্ছে সীমালঙ্ঘনকারী, সে সীমালঙ্ঘন করেছে, সে নিজেকে খোদা দাবি করেছে। এই ফেরাউন ছাড়া আরো যতজন আল্লাহর আইনের পরিবর্তে নিজেরা আইন দিবে, নিজেদের নির্দেশ মানার জন্য বললে, নিজেদের আনুগত্য করার জন্য বলবে, সবগুলো হচ্ছে তাগুত। সবগুলা কি? তাগুত। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা নাকি বলবে আমাদের রব আল্লাহ, আর এর উপরে ইস্তেকাম থাকবে, দৃঢ় থাকবে, এরপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, হাজার হাজার ফেরেশতা তার মৃত্যুর সময়, ইন্তেকালের সময় নাজিল হবে। তারা বলবে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তা করো না, বিচলিত হইও না, তোমার কোনো ভয় নাই, ভীত হইও না। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে তোমাদের রব করেছিলেন, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তোমাদের সাথে, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এরপরে ফেরেশতারা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমার সাথী, আমরা তোমার সাথী এই দুনিয়াতে, ওয়া ফিল আখিরা, এবং আখিরাতেও তোমার সাথী হিসেবে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর জান্নাতের মধ্যে তুমি যা চাইবে সব সেখানে তুমি পাবে, তোমার মন যা চায় সেটা তুমি সেখানে পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর যদি কোনো দাবি থাকে, কোনো আকাঙ্ক্ষা থাকে, সেটাও তোমার সেখানে পূরণ করা হবে। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তাআলা মন যা চাইবে তা দিবেন। যদি বলে যে মন যা চাইবে তা দেওয়া হবে, তাহলে কি আর কোনো দুঃখ থাকে? নুজুলাম মিন গফুরির রহিম, এটা হচ্ছে দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হচ্ছে ক্ষমা আল্লাহ তাআলার পক্ষ থেকে, দয়াবান আল্লাহ তাআলার পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানাজায় উপস্থিত হয়ে বলছেন, তোমরা কবরে আযাব থেকে ক্ষমা চাও। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একথা 3 বার বললেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন বান্দা যখন দুনিয়ার জীবন শেষ করে পরকালের দিকে যখন ফিরে চলে, তখন আসমান থেকে খুবই আলোক উজ্জ্বল চেহারার কিছু মালায়েকা ফেরেশতা নাজিল হয়। অনেকগুলি ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা নাজিল হয়। তাদের চেহারা যেন দীপ্ত সূর্য, তাদের সাথে জান্নাতের রেশমি কাপড় থাকে, কাফন থাকে, জান্নাতের সুগন্ধি থাকে। তারা তার দৃষ্টির দূর সীমা পর্যন্ত বসে থাকবে। তারপর মালাকুল মউত আসবেন, মাথার কাছে বসবেন, বলবেন, উখরুজি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর প্রতি যেমন সন্তুষ্ট ছিলে, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। এই কথা বলার সাথে যেভাবে পানির পাত্র থেকে পানি ঢালা হয়, সেইভাবে তার রুহিটা চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। সন্তুষ্ট চিত্তে তার রুহু বেরিয়ে চলে আসবে। আর যে মুমিন নয়, যে পাপী, গুনাহগার, যে শিরিককারী, তার সম্পূর্ণ বিপরীত হবে। সে আসতে চাইবে না, গোটা দেহের মধ্যে সে ছড়িয়ে পড়বে। তখন তাকে টেনে বের করা হবে। এর রুহুটা যখন বেরিয়ে আসবে, সাথে সাথে কাপড়ের মধ্যে নিয়ে নিবে, এর থেকে সুগন্ধ বের হবে। সেটা নিয়ে আবার আসমানের দিকে ছুটে চলবে।
আসমানের দরজা খোলা হবে, ফেরেশতারা যখন তার কাছে আসবে তারা দেখতে পাবে যে এত সুগন্ধি বের হচ্ছে। তারা বলবে কার আত্মা এটা, এত সুগন্ধি বের হচ্ছে? সুবহানাল্লাহ। তারা বলবে এটা কার? সবাই তখন আল্লাহর কাছে আরজ করবে যে আল্লাহ, আমরা এই রুহুর সাথে চলতে চাই। তারা বলবে আমাদের পাশ দিয়ে নিয়ে যান। তখন দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমানের দরজা খোলা হবে, উপরে নেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন তার নাম ইল্লিনের মধ্যে তার আমল নামা লিখে রাখো। তখন এরপর আল্লাহ বলবেন তাকে দুনিয়াতে ফিরিয়ে দাও, কারণ হচ্ছে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তাকে দাফন করা হবে, মাটি থেকে আবার উঠানো হবে, অতএব মাটিতে নিয়ে যাও। তাকে তখন ফিরিয়ে দেওয়া হবে। যখন ফিরিয়ে দেওয়া হবে তাকে কবরস্থানে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আর তখন সে বলবে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। কাদ্দামনি বলবে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে এগিয়ে নিয়ে যাও। এরপরে যখন তাকে দাফন করা হবে, তার রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে, তখন তাকে ফেরেশতা এসে বসানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে এসেছে, সে জুতার শব্দ শুনতে পায়। সুবহানাল্লাহ। আপনারা যে মাটি দিয়ে চলে আসতেছেন, কি শুনে? জুতার শব্দ শুনে। সে দেখবে যে সূর্য ডুবে যাচ্ছে, সে বলবে আমার উজুর পানি দাও, মাগরিবের সময় হয়ে গেছে, আমাকে উজুর পানি দাও। তখন বলবে যে না, তুমি তো অনেক নামাজ পড়ছো, এখন এটা দুনিয়া নয়, তোমার ইবাদত শেষ হয়ে গেছে, আর দরকার না, অনেক নামাজ পড়ছো, এখানে এখন হিসাবের সময় এসেছে। তখন তাকে প্রশ্ন করা হবে, সে প্রশ্নগুলো উত্তর দেওয়া হবে। তখন তার জন্য 70 হাত করে তার কবরটা প্রশস্ত করা হবে। এমনকি এরপরে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তার জান্নাতের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে, জান্নাতের থেকে তার জন্য দরজা খুলে দেওয়া হবে, সেখান থেকে খুশবু আর আলো বাতাস আসতে থাকবে। তার যেখানে যে জায়গা সেটা সকাল বিকাল তাকে দেখানো হবে। সুবহানাল্লাহ। এরপরে একজন লোক আসবে যে খুব সুন্দর চেহারা, তার শরীর থেকে সুগন্ধ বের হবে, এত সুন্দর খুশবু বের হবে। বলবে আপনি কে? আপনার থেকে তো, আপনি তো কল্যাণ নিয়ে আসেন, আপনি কে? তখন বলবে যে আনা আমালুস সালেহা, আমি তোমার নেক আমল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকমের সুসংবাদ শোনার জন্য সেই আল্লাহকে রব হিসেবে মেনে শিরিক না করে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। যারা সুন্নাত